স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। সদ্য শেষ হওয়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে রাজনীতিতে সুবাতাস বইতে শুরু করেছে। দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের অংশগ্রহণে পরিচ্ছন্ন এই নির্বাচনকে ইতিবাচক হিসেবেই দেখছেন দেশের মানুষ। পাশাপাশি নির্বাচন কমিশন গঠনকে কেন্দ্র করে রাষ্ট্রপতির সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপকেও স্বাগত জানাচ্ছে সর্বস্তরের মানুষ। এসব নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। কথা বলতে স্টুডিওতে আছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ডক্টর সাদত হোসেন, আছেন সাবেক প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির। স্বাগত আপনাদের। ধন্যবাদ। কথা হচ্ছিল নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে। আমরা দেখলাম যে আজকে বিএনপি অভিযোগ করেছে যে এটাতে কিছু ভোট গণনায় কিছু কারচুপি হয়েছে, একটা বাতাবরণ সৃষ্টি করা হয়েছে, রিজভী সাহেব বলেছেন। কিন্তু অন্য কোথাও কিন্তু আমরা কোনো অভিযোগ পাইনি। এই যে এরকম একটা বক্তব্য, এটা কি শুধু একটা রাজনৈতিক বক্তব্য নাকি এর পেছনে কোনো সারবস্তু আছে? আপনার কি মনে হয়? নির্বাচন তো 4টা পর্যন্ত হয়েছে, যেটা আমি সেটা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আমি ছিলাম স্টুডিওতে, এবং সেখান থেকে লোকাল লিঙ্ক ইয়ে থেকে করা হয়েছিল, তাদের বক্তব্য দেখেছি, অবস্থা দেখেছি, এবং অ্যানালাইসিসও অল্প স্বল্প যেটা হয়েছে দেখেছি। আমার তো 4টা পর্যন্ত, আমি 3:30টার সময় টেলিভিশন বন্ধ করে আমি বাসার দিকে গিয়েছি। আমি নির্বাচন চলাকালীন আমি কোনো রকম অনিয়ম, বিশৃঙ্খলা কিংবা সন্দেহ হতে পারে এমন কোনো অভিযোগও কিন্তু উঠেনি, এমন কোনো ব্যবহার দেখিনি। আমি দুই পক্ষেরই লোকজনরা বলেছে ঠিক আছে, এমনকি বিএনপির যে কেন্দ্রীয় অফিসের তাদেরও বক্তব্য ছিল যে মোটামুটি সুষ্ঠুভাবে হচ্ছে। এখন গণার সময় সেটা তো আসলে আমরা ওইখানে বসে ওইভাবে দেখি নাই, কেউই দেখা নাই। গণার সময়টা তো কিছুক্ষণ টেলিভিশন মোটামুটি এটা ওইভাবে কভার করে না। আমরা আবার যখন এখানে আমি বোধহয় এসেছি 6টা, 6:30টার দিকে একটা টেলিভিশনে, তখন আমাদের আসছিল ফলাফল আসতে শুরু করেছে। প্রথম একটা ফলাফল শুধু ওইটাতে বলেছিল যে সাখাওয়াত পেয়েছে 702 ভোট আর আইবি পেয়েছে 576 ভোট। একটা কেন্দ্রের, শুধু একটা কেন্দ্রের। তারপরে 3টা কেন্দ্রের আসলো। প্রথমে 3টা কেন্দ্রের সময় 2200 আর এখানে 800 হয়ে গেল। তো এরপর থেকে তো আর কোনো সময় আইবির ইয়ে কমে নাই, মার্জিন বেড়েই গেছে, যেটা প্রপোর্শনটা আস্তে আস্তে কমেছে। একটা স্টেজে 3 গুণ হয়ে গেছিল, প্রায় 5000 আর 15000-এর মতো ছিল, অর্থাৎ 3 গুণ। কিন্তু পরবর্তীকালে সেটা কমে ডাবলের থেকে একটু কমে গেছে, কিন্তু অ্যাবসলিউট যে নাম্বার ডিফারেন্স সেটা মোটামুটি বেড়ে গেছে। এন্ড ট্রেন্ড ইজ লাইক যে কোনো নির্বাচনে যেভাবে আগায় যারা জিতে, আমি বহু নির্বাচন কভার করেছি, দেখেছি সরাসরি, এইভাবেই কিন্তু আগায়। মানে একটা বোঝা যায় যে কোন ইয়ে চলে। তো আমি একটু বলে রাখি আপনাকে, ধরেন এই যে গণনার সময় যেই অভিযোগটা বিএনপি তুলেছে যে গণনার সময় কোনো একটা কারচুপি বা টেম্পারিং হয়েছে, দেখেন এখন নির্বাচনগুলোতে যেই পরিমাণ গণমাধ্যম কর্মী উপস্থিত থাকে, যতগুলো ক্যামেরা, যতগুলো সাংবাদিক, তার পাশাপাশি পর্যবেক্ষকরা থাকে, তার পাশাপাশি পোলিং এজেন্টরা থাকে। ধরেন এরকম যদি কোথাও অভিযোগ উঠতো, তাহলে বিএনপি ছাড়াও আমরা কিন্তু আরো 2-1টা কর্নার থেকে অন্তত শুনতে পেতাম। কিন্তু শুধুমাত্র বিএনপির নেতাদের কাছ থেকে ছাড়া আর কারো কাছ থেকে কিন্তু কোনো কিছু আমরা শুনিনি, কোথাও থেকে, কোনো কোয়ার্টার থেকে। গণনার সময় আমার একটা ইয়ে আছে ইলেকশন করাপশনের উপরে। গণনার সময় স্কোপ আছে, একদম যে নাই তা নয়, কিন্তু যদি আপনার সেটা হলো যদি আপনার এজেন্ট না থাকে, যদি পার্টিসিপেটরি নির্বাচন না হয়, তখন এগুলি হয়। কিন্তু একতরফা হলে, যেমন 5ই জানুয়ারি নির্বাচনে এটা সম্ভব ছিল, কারণ অন্য কোনো বিপক্ষের লোক ছিল না যে বা আপনার যখন ঢাকার সিটি নির্বাচনের দিকে যখন 12টার দিকে উইথড্র করে চলে গেল, তখন এগুলি হতে পারে। নারায়ণগঞ্জে তো সেটা হয় নাই, তাদের লোক ছিল। আরেকটা জিনিস আপনারা হয়তো অনেকে খেয়াল করেছেন কিনা, আমি আজকে খেয়াল করেছি, ভালোভাবে ইয়ে করেছি, বিএনপি তো সব ইলেকশনে হারে নাই। আপনার কাউন্সিলর ইলেকশনে বিএনপি মেজরিটি পেয়েছে, এটা কি আপনারা খেয়াল করেছেন? 27টার মধ্যে 12টা পেয়েছে বিএনপি, 11টা পেয়েছে শাসক দল আওয়ামী লীগ, তাহলে হলো 23, জাতীয় পার্টি 3টা 26, আর খালেকুজ্জামানদের বাসদ একটা 27।
এবং বাসততে যে ইয়ে হয়েছে অসিত বরণ বিশ্বাস, সে তো ন্যাশনালি না কোনো যে মারামারি করার ইয়ে না। তাহলে যদি হতো তাহলে তো যেটা কাউন্সিলর লেভেলে এগুলি বেশি হয় সত্যি বলতে কি, তাহলে টেম্পারিং হলে তাহলে এবং কাউন্সিলর লেভেলে বিএনপির এরা আপনার ম্যাসাকার হয়ে যেত, বিপর্যস্ত হয়ে যেত। এবং বিএনপিতে তো দেখা যায় কাউন্সিলর ইয়েতে তৈমুর আলম খন্দকার সাহেবের ছোট ভাই মাকসুদ আলম খন্দকার জিতেছে, গিয়াসউদ্দিনের সাহেবের ছেলে আপনার এটাও কিন্তু পরিষ্কার দেখায় যে মোহাম্মদ টেম্পারিং হয়নি, সাদরিল জিতেছে। আমি তো বললাম আওয়ামী লীগেরও জিতেছে আপনার ফারুক হোসেন, এমনকি দেখা যাচ্ছে ওই যে নজরুল ইসলামের ওয়াইফ কিন্তু হেরে গেছে। প্লাস জাতীয় পার্টিরও জিতেছে, আফজাল জিতেছে। তারপরে এই যে বিভিন্ন সব পার্টির, তাহলে তো এটা হতো না। এখানে যেটা হয়েছে দেখা যায় আইবির ক্ষেত্রে এটা ভিন্ন জিনিস। আইবির ক্ষেত্রে এখানে নিজের পার্সোনালিটি, তার মোহনীয় আকর্ষণ, তার এতদিনের অভিজ্ঞতা এবং নিষ্কলুষ একটা যে রেকর্ড, এগুলি কাজ দিয়েছে। এর আগের যে যখন নির্বাচন করেছে সে শামীম ওসমানের সাথে যে ধরনের ইয়ে নিয়েছিল, তার পার্সোনালিটি তো তখনই সবাইকে অ্যাট্রাক্ট করেছে। আরেকটা বিষয় আছে, নারায়ণগঞ্জে কিন্তু অনেক উন্নয়নমূলক আমি সেটা বলি। তারপর যেই এক্সপেকটেশন রেখে সে নির্বাচিত হয়েছিল, সেই এক্সপেকটেশনটা কিন্তু সে ধরে রাখতে পারছে। এইটা 5 বছর, এইটা সাংঘাতিক, একটা লোক তো বিপক্ষ না। সুতরাং এইটা বলার প্লাস আর একটা বড় জিনিস আছে, মার্কা তো নিচের দিকে, পারিবারিক ঐতিহ্য মার্কা। আপনি মার্কার ব্যাপারে ওই যে মেজর জেনারেল ইব্রাহিম, ওনার ফুটেজ নিলে দেখবেন ইলেকশনের পর উনি বলছিল যে মাসেল মানি এগুলির সাথে সবচেয়ে বড় ইয়ে হলো মার্কা। ওই যে কাউন্সিলরদের কিন্তু মার্কা দুই পার্টির, একই পার্টির দেখা যায় বিভিন্ন মার্কা পাইছে। আমি এখনো বলি হাইপোথেটিক্যালি এটা একটা সিমুলেশন করা যায় যে যদি এই দুই পার্টিরই মার্কা চেঞ্জ করে দেয়, ধরেন একটা মানে আজগুবি একটা সিচুয়েশন ইয়ে করে কোনো এক পাগল ইয়ে আসলো যে কিছুই মানে বলে না মার্কা দেব না, মার্কা যার মতো নিতে, তখন দেখেন যে আপনার সব কিছু টালমাটাল ওলট পালট হয়ে যাবে। আমি একটু জামিল স্যারের কাছে যাচ্ছি। এই যে একই প্রশ্ন আপনার কাছে করব, আমরা আগেও দেখেছি নারায়ণগঞ্জের ইলেকশনে, সর্বশেষ দেখলাম যে রেজাল্ট ফলাফল যখনই বিপক্ষে যায় রাজনৈতিক দলগুলা একটা অভিযোগ তুলে, যত ইলেকশন যেমনই হোক। এই যে একটা কালচার, এটা থেকে মানে এইটা কেন, এটা থেকে আমরা বেরোতে পারছি না কেন? আপনাকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি সাদাত আমার বন্ধু মানুষ, সবই বলে ফেলেছে, বলার কিছু বাকি নেই। তবে এইটুকু ঠিক যে গতকাল পর্যন্ত বিএনপি বলে আসছিল যে অত্যন্ত সুন্দরভাবে সুষ্ঠুভাবে নির্বাচনটা হয়েছে। হঠাৎ করে তাদের মত পাল্টেছে এবং পরবর্তীতে তারা বলছে এখন একটা অনুসন্ধান করার জন্য একটা কমিটি করা দরকার, বিচার বিভাগীয় তদন্ত, তারপরে বলছে বিচার বিভাগীয় তদন্ত করা দরকার। তারা বলছে যে একটা জায়গায় যেখানে কিনা ভোটার সংখ্যা বলা হয়েছিল 1300, 800, 700, 500 হোয়াটএভার, সেটাও ভুল। পরে আমার কথা হচ্ছে যে কোথাও কোনো জায়গায় যেটা বললো সাদাতও বললো, সেটা হচ্ছে কোনো রকমের একটা সন্ত্রাসী কর্মকাণ্ড কি মারামারি এরম জাতীয় কোনো কিছু কোনো চিহ্ন মাত্র নেই, যেটা বাংলাদেশের এই পরিস্থিতি সাধারণত এই সকল নির্বাচনে সাধারণত এটা হয়ে থাকে। কিন্তু এখানে কোনো কিছু হয়নি। দ্বিতীয়ত হচ্ছে, আমি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আইবির পক্ষে যেটা গেছে, মহিলা ভোটার যারা সংখ্যাগতভাবে তারা বেশি এসছেন এবং তারা প্রভাবান্বিত ছিল যে তারা দেখেছে বহুদিন যাবত আইবি ভালো কাজ করেছে, সেই কারণে তাকে ভোট দেওয়ার জন্য তারা এগিয়ে এসছে। তৃতীয় যে ফ্যাক্টরটা আমার মনে হয় যে বিএনপির তরফ থেকে অনেকেই এখন বলছে যে তাদের যে যাকে চয়ন করে করা হয়েছে তাকে না দিয়ে তাইমুর আলম খন্দকারকে যদি ক্যান্ডিডেট করা হতো হয়তো ঠিক এরকম। কিন্তু এমনটা শোনা যাচ্ছে যে গতবার তাইমুর আলম খন্দকারকে যেভাবে উইথড্র করানো হয়েছে শেষ মুহূর্তে এসে, এটার জন্য উনি রাজি ছিলেন না। এবার নাকি অনেক তাকে ধরা হয়েছিল, কিন্তু সে নাকি মানেনি। কিন্তু আমার কথা হচ্ছে যে সেইটা নয়, মূলত ওই যে কাউন্সিলরের কথাটা উঠলো, তার মানে যদি এই কাউন্সিলর ইলেকশনের পদ মাধ্যমে পরিষ্কার হয়ে যাচ্ছে যে সুষ্ঠুভাবে ইলেকশন নির্বাচন হয়েছে এবং এখানে আওয়ামী লীগের তরফ থেকে, সেন্ট্রাল কমিটির তরফ থেকে এবং প্রধানমন্ত্রীর তরফ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছিল যে শামীম ওসমান কিংবা অন্য কেউ কোনোভাবে প্রভাবান্বিত করবে না কাউন্সিলর পদের যারা নির্বাচনে আসছে তাদের ব্যাপারে, এবং তাতে যাতে করে সুষ্ঠুতা থাকে।
সো গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া যে হিউজ এফার্ট যে দেখাবার জন্য যে একজন আরেকটা বিষয় বোধহয় এই যে ধরেন ইলেকশনের আগে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী যেভাবে নিজে হস্তক্ষেপ করে আইভি রহমান এবং শামীম ওসমানের দ্বন্দ্বটাকে যেভাবে মিটিয়েছেন এবং অন্তত এটাকে একটা প্রশমিত করেছেন, এটা শুধু এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। এটা একটা বিরাট জিনিস, কারণ কথা হচ্ছে যে আপনার মনে রাখতে হবে আজকে এইটা ইন কিপিং উইথ দিস প্রসেস, উনি ইলেকশনের রেজাল্ট বেরোবার পরে আইভি গেলেন শাকাওয়াত সাহেবের বাসায়, ওখানে খেয়েছেন, বসে আলাপ করেছেন এবং বলেছেন যে আমরা যদি পারি আমরা সবাই মিলে একত্রিত কাজ করব নারায়ণগঞ্জের উন্নয়নের কল্পে। দিস এ ভেরি পজিটিভ থিংস। এবং এই জিনিসটা হওয়ার কারণে কিন্তু অনেকে যে একটা হিংসাত্মক মনোভাব নিয়ে কথাবার্তা বলতে চাচ্ছিল সেটা কিন্তু থেমে গেছে। এখন সবাই বলছে যে আমরা অনেক বিএনপি যাদেরকে যেরকম সাদাত বলছিল যে আমরা টেলিভিশনে দেখছিলাম ইন্টারভিউ করছে, তারা বলছে আপনার কাকে বলে আমরা বিএনপির ভোট দিয়েছি, কেন শাকাওয়াত সাহেব করে না, শাকাওয়াত সাহেব বলে না, আমরা ওই ধানের শীষে ভোট দিয়েছি, সিম্বলটাকে ভোট দিয়েছি আমরা। শাকাওয়াত সাহেবকে আমরা অত চিনি না, উনি আইনজ্ঞ, কিন্তু আমরা ধানের শীষে ভোট দিয়েছি। সো এই যে একটা পরিচিতি পরিচয় তার ভিত্তিতে তারা এগোচ্ছে, এটা কিন্তু আমি মনে করি দেশে সার্বিকভাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একটা বিরতি নিয়ে আসি, আরো কথা হবে এই বিষয়ে। নিচে একটা বিরতি, সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। কথা হচ্ছিল নারায়ণগঞ্জে ইলেকশন নিয়ে। আপনি বলছিলেন যে কাউন্সিলর প্রার্থীদের ভোটেও কিন্তু একটা রিফ্লেকশন দেখা যেত যদি কোনো রকম টেম্পারিং হতো, কোনো রকম মানে কারসাজি হতো ভোটের। না, শুধু টেম্পারিং না, আমার কথা হচ্ছে যে কাউন্সিলর পদে যেটা সাদাত বলছিল, আমি যেটা বললাম যে 27টা জায়গায় ভোট প্রয়োগ করা হয়েছে এবং সেখানে বিএনপি 12টা জিতেছে, 11টা আওয়ামী লীগ জিতেছে, আর জাতীয় পার্টি 3টা জাতীয় পার্টি আর একটা হচ্ছে বাসদ। হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ যে আইভির ক্ষেত্রে, শাকাওয়াতের ক্ষেত্রে ভোট যেটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু ভোটটা ব্যক্তি বিশেষে দেওয়া হয়েছে যে সার্বিকভাবে তিনি নারায়ণগঞ্জের জন্য প্রয়োজন এবং তার মাধ্যমে নারায়ণগঞ্জ এগিয়ে যেতে পারবে। এবং সেখানে দেখা যাচ্ছে যেহেতু বর্তমান আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি দাঁড়িয়েছেন, সরকারের সাপোর্ট থাকবে, সবাই তাকে সেদিক থেকেও চিন্তা ভাবনা করেছে। কিন্তু এই যে লোকাল লেভেলে যে সম্পৃক্ততা আছে, যাকে আমি চিনি তাকে আমি ভোট দেবো, সে ব্যাপারে সেইভাবে তাকে, সেখানে কিন্তু আওয়ামী লীগ, সেখানে আমি বিশেষ করে বলবো আওয়ামী লীগ পার্টি কোনো রকমের হস্তক্ষেপ করেনি, যেটা কিনা অনেকে ভেবেছিল যে আওয়ামী লীগ হস্তক্ষেপ করবে, প্রভাব খাটাবে, প্রভাবান্বিত করবে, সেটা করেনি। তো দিস শোজ দ্যাট দ্য এন্টায়ার এফার্ট, কোনো রকমের মারামারি হয়নি, কোনো কিছু হয়নি। সেদিক থেকে আমি বলবো নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচনটা করা হয়েছে। এই প্রসঙ্গে একটু বলি আমি যে এর আগে যেই সিটি কর্পোরেশন নির্বাচনগুলো হয়েছে, ধরেন গাজীপুরে হয়েছে, রাজশাহীতে হয়েছে, বরিশালে হয়েছে, সেগুলোতেও কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আওয়ামী লীগের প্রার্থী জিতেনি। মানে সেটাও একটা, সেইটাই তো আমার কথা হচ্ছে যে যখন ওরা বলছিল যে এই সরকারের অধীনে কোনো কিছু করা যাবে না ইত্যাদি, তখন আমি বারবার বলেছি কয়েক জায়গায় টেলিভিশন এবং লিখেওছি যে তোমাদের নিজেদের উপর আস্থা রাখো, তোমাদের নিজেদের উপর আস্থা থাকলে অনাস্থা আসবে না, এবং দ্বিতীয়ত হচ্ছে বিদেশিদের উপর আস্থা রাখা বন্ধ করো। এই নির্বাচনকেও ঘিরে এই যে বর্তমানে হঠাৎ করে একটা আমাদের জুডিশিয়াল এনকোয়ারি করা দরকার ইত্যাদি ইত্যাদি এইসব জিনিস যে আসছে, এইটার প্রভাব খাটানো, যে লোকজনকে দেখানো যে আমরা এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারি না। না স্যার, এই যে এই ধরনের বক্তব্যগুলো কিন্তু মানুষের কাছেও রাজনৈতিক দলগুলোর ভাবমূর্তিকে একটা খাটো করে, কারণ তখন একটা যদি তারা কোনো কথা বলে যুক্তি নিয়েও, সেটাও কিন্তু মানুষ ধরে নিবে যে এটা একটা হয়তো রাজনৈতিক বক্তব্য। এটাও কি একটা দলের জন্য ক্ষতিকর না? দলের জন্য ক্ষতিকর হয়, কারণ দলের ইয়েটা কি যে আপনার যেই পজিশনে আপনি দাঁড়িয়ে গেছেন, এখন রেজাল্ট তো আপনি চেঞ্জ করতে পারবেন না, যেভাবে হয়েছে ওইরকম কোনো কমপ্লেন নাই, কিছু নাই। সুতরাং এই পরিস্থিতিতে টু গেট বেস্ট আউট অফ দ্য সিচুয়েশন, এবং বেস্ট আউট অফ দ্য সিচুয়েশন আমি এখনো বলি যে মানে অপোজিশন যে 24 দলের এত দুঃখ করা তো আমি কিছু দেখছি না। তারা তো মেজরিটি পেয়েছে এতে কাউন্সিলরদের, আর কি পাবে? মেজরিটি পাইছে 12 জন। একটা এমনও যদি ধরেন আইবি তো এদেরকে নিয়ে কাজ করবে, এবং আইবিকে আমরা যতদূর দেখেছি সে লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করে। গত 5 বছরের ইয়েতে তো সে এমন কোনো ইয়ে করে নাই যে কারো মানে সন্ত্রাসী করেছে, কারো প্রতি সাংঘাতিকভাবে আনফেয়ার ইয়ে করেছে। সে মোটামুটিভাবে অফিস করেছে, কাজ করেছে, যেটুকু করা সেটুকু করেছে, উন্নয়ন করেছে।
এবং এইবার যে এদের দুইজন, আমি এইটা বুঝছি যে আমি দেশের নাগরিক হিসাবে আমি মনে করি আমাদের বড় লাভ হচ্ছে এই স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে যে আমরা জাতীয় পর্যায়ের নেতা পেয়ে যাচ্ছি। কিন্তু এরা কিন্তু ইমার্জ করছে। আপনি যে যত এদেরকে পার্টি যদি প্রমোট করে তাহলে সেলিনা হায়াৎ আইভী সে ন্যাশনাল লিডার হওয়ার যোগ্যতা কিন্তু অর্জন করেছে। এইগুলির মাধ্যমে তার স্ট্যাচার হচ্ছে। স্যার এই টার্ম পুরো করলে কিন্তু আইভির ইলেক্টেড জনপ্রতিনিধি হিসেবে আমরা যেটা দেখলাম 18 বছর না, এই ছাড়াও শুধু ধরেন অনেকে তো ইলেক্টেড হয় অনেকভাবে হয়, তার তো যে আর্টিকুলেশন আমার ইয়েতে গতবার যখন জিতেছিল তখন আমার তার উপর একটা লেখা আছে, সেখানে আমি ব্যক্ত করেছিলাম, সামনে হয়তো বলবো। তার যে এই 5 বছরে ইলেকশনের সময় যে আর্টিকুলেশন, যেভাবে সে নিজকে কন্ডাক্ট করেছে, যেভাবে সে ইলেকশনের ডিমিনার যেটা বলে, সেখানে তো কোনো ভুল নেই। একইভাবে আমি কিন্তু উল্টাভাবে বলি, সাখাওয়াত সাহেবও কিন্তু একটা ন্যাশনাল লিডার হিসাবে ইমার্জ করার যোগ্যতা দেখিয়েছেন। যদি পার্টি তাকে প্রমোট করে, পার্টির জন্য এই লোক, উনি একজন অ্যাসেট হবেন। এখন তার অসুবিধা হলো উনি কিন্তু নারায়ণগঞ্জের লোক না, তার একটা এগুলি কিন্তু লোকাল ইলেকশনে দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। তার আপনার ব্যাকগ্রাউন্ড দেখে, ওইখানে যে আপনার বাপ কি করেছে। আপনারা দেখেছেন ন্যাশনাল ইলেকশনে আমাদের অনেক নেতা তারা ইলেকশনে কন্টেস্ট করতে পারে নাই, তাদের বউ কন্টেস্ট করেছে জিতেছে, তাদের ছেলে কন্টেস্ট করেছে জিতেছে, তাদের ভাই কন্টেস্ট করেছে জিতেছে। এইভাবে কিন্তু একটা পারিবারিক ঐতিহ্যের ব্যাপার আছে। সেইখানে সাখাওয়াত সাহেবের একটু অসুবিধা হয়েছে, উনি লোকাল না, কিন্তু সামনে উনি ইট ইজ দ্য ফার্স্ট ইলেকশন, পরে উনি আরো ভালো করবেন। হিলারি কি করলো, যখন হেরে গেল বললো যে দিস ইজ নট দ্য লাস্ট ইলেকশন, এরপরেও ইলেকশন হবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের জাতীয় ইয়েতেই আমরা লাভবান, যে আমরা 2 জন ন্যাশনাল লেভেলের লিডার ইমার্জ করতে দেখছি। যদি সাখাওয়াত সাহেবকে যদি প্রমোট করা হয়, তাকে যদি বিল্ড আপ দেওয়া হয়, আই ক্যান গ্যারান্টি দ্যাট হি উইল ইমার্জ অ্যাজ এ ভেরি পটেনশিয়াল ন্যাশনাল লিডার। স্যার আমরা একটা বিরতিতে যাব, তার আগে আপনার কাছে একটা প্রশ্ন রেখে যাই যে নারায়ণগঞ্জ ইলেকশন নিয়ে কথা হচ্ছে এবং এটা নিয়ে কোনো অভিযোগ সেভাবে উঠেনি, বিএনপির কথা যদি বাদ দিই। এই যে এই ইলেকশনটা কি ধরেন দেশের সাধারণ মানুষ এবং বিশেষত বিএনপির সরকারের প্রতি আস্থা এবং নির্বাচন কমিশনের প্রতি আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে, যে সুষ্ঠু নির্বাচন সম্ভব আগামীতেও? এই প্রশ্ন উত্তর নেব আমরা বিরতি থেকে এসে। আবার একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম আপনার কাছে, যে নারায়ণগঞ্জ ইলেকশনের পর মানুষের এবং বিশেষত বিএনপির এই সরকার এবং নির্বাচন কমিশনের প্রতি আস্থা ফিরে আসবে কিনা আগামী ইলেকশন? ধন্যবাদ। কারণ এই একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, যে বিএনপি ফলাফল কিন্তু প্রত্যাখ্যান করেনি, তারা বলেছে ভোট গণনায় কিছুটা ত্রুটি থাকতে পারে। তারা কোথাও বলছে না যে কোনো রকমের সহিংসতা হয়েছে কিংবা কোনো রকমের ব্যালট রিগিং হয়েছে, ভোট বাক্সে জবরদস্তি করে ভোট ঢোকানো হয়েছে, এইসব কথা উঠায়নি। তো এর মাধ্যমে কিন্তু তার একটা জিনিস সুস্পষ্ট, সেটা হচ্ছে, এবং যেটা সাদাত বললো আমিও বললাম, সেটা হচ্ছে কাউন্সিলর লেভেলে যে ভোট যেভাবে হয়েছে, সেসব কারণে কিন্তু সরকারের এবং সরকারি নীতিমালার প্রতি তাদের আস্থা ফিরে আসা উচিত। এবং এর মাধ্যমে তাদের বোঝা উচিত যে সরকার সচেষ্ট, তারা চেষ্টা করছে যাতে করে একটা বিতর্কিত নির্বাচন প্রক্রিয়া না আসে এবং না থাকে। কেন যে কোনো কারণেই হোক, ওই যে আমি খনার বচনের একটা পুরনো কথা বলি, সেটা হচ্ছে 1 গামলা দুধে 1 ফোঁটা চোনা পড়লে পুরো দুধটা নষ্ট হয়ে যায়। তো এখন বিএনপির উচিত হবে যে তাদেরকে একটা সক্রিয়ভাবে একটা পজিটিভ মেন্টালিটি নিয়ে তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত হওয়া। শুধু সেইটা না, নির্বাচনী কমিশন গঠনের ক্ষেত্রে তারা যে দিয়েছে, এই যে আমাদের রাষ্ট্রপতির সঙ্গে যে আলোচনা হয়েছে ইত্যাদি, শুধু একটা জিনিস আমি ওখানে বলতে বাধ্য হচ্ছি। আমি সেটা যখন উনি বললেন, যেদিন উনি বললেন 13 দফা সব দিলেন, আমি খালি বললাম, সেটা আমাকে জিজ্ঞেস করলো আরেকটা টেলিভিশন চ্যানেলে, আপনার কি মত স্যার? আমি বললাম যে মত সোজাসুজি, যদি কেউ বেশি বিশেষণ ব্যবহার করে তাহলে বিশেষ্য হিসেবে সেটাকে প্রয়োগ করা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। তো ওই যে আপনি 6টা বিশেষণ থাকতে হবে, তারপরে 7টা বিশেষণ থাকতে হবে, এরম করলে বরং আইন গঠন করা এবং আইন একটা বাস্তবায়ন করে সেটার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা, সেইটার দিকে তাদের বেশি যোগাযোগ তারা দেয়নি। তা আমি অবশ্য মনে করি যে এরপরে তারা যা কিছু করণীয়
তারা একটা পজিটিভ মেন্টালিটি নিয়ে যে গ্লাস ইজ নট হাফ এমটি, ইট ইজ হাফ ফুল, সেই অ্যাপ্রোচটা নিয়ে তাদের করতে হবে। স্যার, আমরা এর আগে দেখেছি যে নারায়ণগঞ্জ ইলেকশনে শেষ মুহূর্তে প্রার্থীতা প্রত্যাহার করেছিল বিএনপি এবং বিভিন্ন জায়গায় এরকম হয়েছে। এবার সেটি হয়নি, বরং অনেক স্বতঃস্ফূর্তভাবে দুটি দলই, আওয়ামী লীগ তো করবেই, বিএনপিও খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। তো এইটাকে কি স্যার আপনি একটু পজিটিভ ভাবে দেখছেন কিনা? যে এবার তো ফুল পার্টিসিপেশন হয়েছে, লাস্ট পর্যন্ত হয়েছে। এর আগে বিএনপির সম্পর্কে যেটা বলা হতো যে এরা ঢিলাঢালা ইলেকশন করে, তারা আসলে সিরিয়াস না, তারা চায় যে মানে সরকারের ইলেকশন প্রসেসটাকে তারা প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করে। সেটা বোধহয় তারা সাকসেসফুল হয়েছে, কারণ শাসক দলের সভাপতি তো বলছেন যে আমি আর প্রশ্নবিদ্ধ নির্বাচন করতে চাই না। কাজে বিএনপি ওই দিক থেকে একটা তাদের সাকসেস আছে যে তারা এগুলি বলতে বলতে সবার মনের মধ্যে কিন্তু ওই ইলেকশনগুলি 5ই জানুয়ারি নির্বাচন এবং পরবর্তীকালে লোকাল বডির নির্বাচন, এগুলি কিন্তু সব প্রশ্নবিদ্ধ হয়েছে। প্লাস এর সাথে গণমাধ্যম যোগ হয়েছে। গণমাধ্যমের যে ফুটেজগুলি এবং পরের দিন, নির্বাচনের পরের দিন খবর কাগজের যেসব ছবি, যেসব স্টোরি, সেগুলি মোটামুটিভাবে করছে বাংলাদেশে নির্বাচন মোটামুটি হারিয়ে গেছে। কিন্তু এইবারের নির্বাচনটাতে সেই জিনিসটা ঘটে নাই, বরঞ্চ আমরা যে ধরনের নির্বাচন এক্সপেক্ট করি সেই নির্বাচনটা ফেরত পেয়েছি। আমরা তো সবাই মনে মনে কিন্তু ক্ষুব্ধ ছিল, আওয়ামী লীগেরও ভালো লোকজন যারা সেইন লোকজন ক্ষুব্ধ ছিল ভিতরে ভিতরে যে আমাদের ঘাড়ে এই বদনামটা এসে পড়ছে, কারণ আওয়ামী লীগের কিন্তু একটা বিরাট লায়াবিলিটি নিয়ে তারা চলছিল। এইবার ভালো করছে। তবে আপনি এটা খেয়াল রাখবেন, স্থানীয় পর্যায়ে নির্বাচন আর জাতীয় নির্বাচন কিন্তু একদম আলাদা। এইটাকে দিয়ে ওইটার কনক্লুশন ড্র করা এটা ভুল হবে, কারণ এইখানে কোনো সরকার বদল হয় না, ওইখানে সরকার বদল হয়ে যায়। সুতরাং এটা আপনার বলতে স্থানীয় পর্যায়ে নির্বাচন ভালো হয়েছে, সুতরাং জাতীয় পর্যায়ে নির্বাচন একই মেন্টালিটিতে হবে, একই পদ্ধতিতে হবে, একই ভালোভাবে হবে, সেটা বলা যায়। কিন্তু এটা তো একটা ইঙ্গিত রাখছে, একটা ইঙ্গিত, কিন্তু এই এক ইঙ্গিতে হবে না, ধারাবাহিকতা লাগবে। সেটারও কিন্তু একটা প্রক্রিয়া শুরু হয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা শুরু হয়েছে, ধারাবাহিকতা লাগবে এবং এগুলি একটার সাথে একটা লিঙ্কড। আপনি দেখেন একদিকে মহামান্য রাষ্ট্রপতি ওইখানে কথাবার্তা চলছে, আবার এদিকে স্যার আমরা একটা বিরতি নিয়ে আসি। আমরা এই যে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ বিষয়ে আপনার কাছে আসবো বিরতির পর। একটা বিরতি নিয়ে আসছি, আবার একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। এই যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি একটি উদ্যোগ নিয়েছেন এবং আমরা দেখলাম যে বিএনপি এবং জাতীয় পার্টি এটাতে পার্টিসিপেট করেছে, তার সঙ্গে সংলাপ করার ব্যাপারে নির্বাচন কমিশন গঠন। এইটা কিভাবে দেখছেন আপনি এই যে উদ্যোগটা? আমি আসছি, আমি শুধু 1 মিনিট ওই যে রেজাল্টের উপরে যে কমেন্ট দিয়েছে তার সময় শুধু 1 মিনিট বলে যাব যে এইটা আমি যেতদূর দেখলাম এটা এমন সাংঘাতিক বিপক্ষে কমেন্ট নয়। ইনফ্যাক্ট যখন তারা হিসাব করে দেখবে যে তাদের কাউন্সিলররা তো প্রচুর সংখ্যায় জিতেছে, তখন হয়তো তারাও আস্তে আস্তে সফট হয়ে যাবে। আর আপনার খেয়াল আছে কিনা, যখন সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছিল রাজশাহী, তারপরে বরিশালের সময় রাজশাহীর মেয়র কিন্তু প্রথমে বেশ মানে ওদের মেয়র ক্যান্ডিডেট যে হেরে গেছে সে কিন্তু বেশ উল্টাপাল্টা কথা বলছিল, এটা আরো অনেক শক্ত কথা বলছে উল্টাপাল্টা। তারপরে বোধহয় সেন্ট্রাল থেকে তাকে বলা হয়েছে যে তোমার এগুলি বলা ঠিক না, চুপ থাকো, এটা মেনে নাও, ঠান্ডা ওইটা চুপ হয়ে গেছে। আপনি গাজীপুরের নির্বাচনের আগে তো অনেক শক্ত কাজকাম করেছে, আপনার এনবিআরকে দিয়ে গাজীপুরের এই ক্যান্ডিডেট যে মান্নান তার বিপক্ষে অনেক কিছু বলছে যে একে মানে পারলে ওই সময় অ্যারেস্ট করে এরকম ভাবছিল, কিন্তু তারপর যখন সে ইলেকশনে জিতেছে তখনও কিন্তু আওয়ামী লীগের নেতারা মানে হতাশার মাধ্যমে নির্বাচনের পদ্ধতি মানে সন্দেহ প্রকাশ করেছে। তারা বলছে যে কি করে আজমল না উনি এইরকম একটা ক্যান্ডিডেট হারতে পারে নাকি, কার সাথে হারছে, এ কোনো একটা ক্যান্ডিডেট হলো। কিন্তু আলটিমেটলি এগুলি নিয়ে কিছু করে না। আমার ধারণা যে এগুলি নিয়ে খুব একটা আর ইয়ে হবে না, এবং বিএনপি যখন বুঝতে পারবে যে তাদেরকে অনেক লোক জিতেছে, এরাই তো বংশ, তাদের বুদ্ধিমানে কাজ হবে। আইবি তো গতবার তারা সাপোর্ট দিয়ে তাদের ক্যান্ডিডেট করছে, আইবি একদম প্রচুর দূরের লোক না, এবং আইবি মোটামুটিভাবে একটু সর্বদলীয় ভাব আছে, যেহেতু সে আগে অ্যান্টি এস্টাবলিশমেন্ট হিসাবে
বরঞ্চ তাদের হয়তো কেউ বুদ্ধি দিবে যে ঠিক আছে এই 12 জনকে বলেন ওর সাথে মিলেমিশে কাজ করে একটা বেস করতে, আর সাখাওয়াত সাহেবকে ভবিষ্যতের জন্য বিল্ড আপ দেন। কারণ সাখাওয়াত সাহেব ওখানে একটু অসুবিধা হলে উনি লোকাল লোক না, আঞ্চলিকতা এগুলিতে কাজ করে, কিন্তু ওনার হাই পটেনশিয়ালের লোক। ওনার যে বিহেভিয়ার, ওনার যে ডিমিনার, এটা বলে যে উনি ন্যাশনাল লিডার হওয়ার মানে ভোটের ব্যবধান অনেক হলো, সাখাওয়াত সাহেবের ভোটও কিন্তু কম হয়নি। ভোটের ব্যবধান অনেক কিন্তু কম না তো, প্রায় 1 লাখের কাছে, 1 লক্ষ কি যা তা ব্যাপার না, সেটাই বলছি। প্রথমবার এটা কি প্রথম উনি কন্টেস্ট করছেন? আচ্ছা, এবার আমি আসছি যে আপনি যে কথা বলেছেন মহামান্য রাষ্ট্রপতি তো বিএনপি যেই প্রস্তাবটা দিছিল, এটা পলিটিক্যাল লেভেলে কিন্তু নানান রকম কথা হয়েছে, অনেকটাই মানে গতানুগতিক কথা অনেকে বলেছে, কিন্তু নিশ্চয়ই পার্টির সেন্ট্রাল কমান্ড তাদের একটা নমনীয় ভাব ছিল, এবং রাষ্ট্রপতি তো সেটা বুঝতে পারছেন। রাষ্ট্রপতি নিশ্চয়ই কোনো একটা সিগন্যাল পেয়েছেন, পেয়ে রাষ্ট্রপতি কিন্তু এটাকে ওয়েলকাম করে যে আপনারা একটা প্রস্তাব দিয়েছেন, এবং এটাই তো লিবারাল ডেমোক্রেসির যে লিখিত প্রস্তাব দিবে, ভুল হোক শুদ্ধ হোক, প্রস্তাব দিয়েছেন, রাষ্ট্রপতি এন্টারটেইন করেছেন, অন্যান্য পার্টিকেও ডেকেছেন। এবং এইটাও আরেক দিক থেকে ইভেন যদি সরকারের স্ট্যান্ডও আপনি করতে চান, এটা বুদ্ধিমানের কাজ। যখন অনেক প্রস্তাব আসবে তখন রাষ্ট্রপতি এগুলি খুঁটিনাটি করে হয়তো একটু সময় নেবে, করে তারপরে উনি আগাবেন, এবং এটা সরকারের যে বিপক্ষে যাবে এরকম কোনো কথা নেই, হয়তো এবং সবার জন্যই ভালো হইতে পারে। আমার ধারণা যে একটা স্টেজ পরে শাসক দলের সেন্ট্রাল কমান্ড তারাও মনে করে যে এখন আমাদের সুন্দরভাবে নির্বাচন সুন্দরভাবে নির্বাচন কন্ডাক্ট করাটাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি। ডেফিনেটলি স্যার, আমরা এই যে এটার ব্যাপারে আমি এখানে শুধু এইটুকু বলবো যে বর্তমান প্রেক্ষিতে জন মিল্টন, ইংলিশ যে লেখক, তার একটা ল্যাটিনে ফ্রেজ আছে, আর্গুমেন্টুম আর ভেরিকুন্ডিয়াম, তার মানে হচ্ছে ডিসকাশন ইজ নলেজ ইন দ্য মেকিং। এবং তাই যদি হবে, তা আমাদের এই যে সংলাপের প্রক্রিয়াটা যে সুষ্ঠুভাবে চলছে, কয়েকটা দলের সাথে আলোচনা হয়েছে, এবং আমরা বিশেষ করে দেখব জাতীয় পার্টির ক্ষেত্রেও যারা বর্তমানে মন্ত্রী আছে তারাও কিন্তু এর সঙ্গে সম্পৃক্ততা দিয়ে তারাও গেছিল। তো এই নির্বাচনী কমিশন বানাবার ক্ষেত্রে যদি নাম সবাই দেয়, সেখানে যদি লিস্ট কমন ডিনোমিনেটর হিসেবে রাষ্ট্রপতির সামনে হাজির হয় যে ঠিক আছে অমুক ব্যক্তিকে 5টা 6টা দল মিলে বলছে যে ঠিক আছে একে আমরা মানতে রাজি আছি, তখন সেটা কিন্তু বর্তমান আওয়ামী লীগের পক্ষেও একটা সবাই ভাববে যে ঠিক আছে সবাই 5-6টা দল ভাবছে, দেখি আমরাও চিন্তা করে দেখি। তাই মনে করি যে এই পুরো প্রক্রিয়াটা অত্যন্ত কনস্ট্রাকটিভ, এবং সেই কারণেই আমার মনে হয় সুষ্ঠুভাবে নির্বাচন কমিশন গঠন করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ স্যার, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের স্টুডিওতে আসার জন্য। এই ছিল আজকে ডেডলাইন ঢাকায়, দেখা হবে আগামী শুক্রবার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।